السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا إلى آخر الآية. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى: ونحشره يوم القيامة أعمى. وقال رسول الله صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة 60 سنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা যারা আজকে এই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে চলে আসছি। আল্লাহ পাক আমাদেরকে 23শে রজব 2025 সালে আমাদেরকে যে আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদে এসে জুমার দিন জুমার নামাজের পূর্বে বয়ান শোনা এবং বলতে শ্রবণ করতে এবং আমাদেরকে বলতে তৌফিক দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং অনুগ্রহ। আল্লাহ পাক যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মালিক ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিয়ে 13 নম্বর পারায় বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, বান্দা বান্দি, আমাদেরকে আমাদের রব ঘোষণা দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা যেন আল্লাহর নিয়ামত পাই, আল্লাহ তাআলার নিয়ামতের কদর করি, ইজ্জত দেই, কালিমাতুশ শুকর আদায় করি। মালিক এই ঘোষণা তার কালামে দিয়েছেন এবং আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ বান্দা না হও, যদি তোমরা কালিমাতুশ শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়ায় দিব। ও সমাজের মুরব্বী বাবারা, ও যুবক, আজকে জুমার দিন, হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ জুমা, হতে পারে এই নামাজটাই আমার আপনার জীবনের শেষ নামাজ। এই জন্য জুমার দিন যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পর মুসলিমদের জন্য বিলম্ব করা দেরি না, দেরি করা মুসলিমদের জন্য ভালো নয়। আল্লাহ পাক কালামুল্লাহ ঘোষণা দিয়ে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। মালিক ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা, আল্লাহর উপরে বিশ্বাস যারা রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী রূপে গ্রহণ করে নিয়েছো, আল্লাহর কিতাবের আনুগত্য যারা স্বীকার করে নিয়েছো, তোমরা আযান হওয়ার পরে আর বিলম্ব করবা না। ইযা নুদিয়া লিস-সালাহ, আল্লাহ পাক তার কালামের 27তম পারায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলার শরণাপন্ন হইয়া বান্দারা তোমরা দৌড়াইয়া আসো। আজকে দুনিয়ার পিছে মানুষ দৌড়ায়, মানুষগুলো দুনিয়ার দিকে আজকে মানুষ দাবিত, আজকে মানুষ আল্লাহ তাআলার বিধানের দিকে দাবিত না, বরঞ্চ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর প্রতি দৌড়াইতে। 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় মালিক বলে দেন, ওয়াসারিউ ইলা
মাগফিরাহ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, তোমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন। কিন্তু আমরা ওই রব, যে রব আমাকে বানাইলো, যে রব আমাকে দুইটা চক্ষু দান করলো, যে রব আমাকে 3.5 হাত বটি দান করলো, সেই রবের অনুসরণ অনুকরণটা আমার দিলের মধ্যে অতটা লাগে না যতটা দুনিয়ার প্রতি মহাব্বত। দুনিয়ার দিকে আমরা বেশি দাবিত। মালিক দুনিয়ার প্রতি দাবিত হইতে নিষেধ করেছেন, বেশি করে দুনিয়ার দিকে যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 30 নম্বর পারায় সূরার নাম সূরা নাজিয়া। মালিক স্পষ্ট ঘোষণা দিয়ে রব্বে কারীম বলে দেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, দুনিয়াকে যারা ভালোবাসবে, দুনিয়ার মোহাব্বত যার বেশি, আল্লাহ পাক বলেন জেনে নাও, শুনে নাও মালিকের ঘোষণা। রব্বে কারীম বলে দিয়েছেন, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে না, নবী রাসূলদের মহাব্বত নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার দিলে নাই। যার দিনে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর কালামের প্রতি ভালোবাসা নাই, যার দিনে আল্লাহর রাসূলের ভালোবাসা মহাব্বত নাই, আল্লাহ পাক বলেন তোর ঠিকানা হলো জাহান্নাম। মালিক বলেন, যদি আমাকে যদি বেশি ভালোবাসো, আমাকে বেশি মহাব্বত করো, আমাকে মহাব্বত করিয়া আমার বিধানগুলো লঙ্ঘন করো না, হাসরের দিনের কথা চিন্তা করিয়া বিচার হবে, বিচার হবে। মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা কা মালিক, বিনিময় দেওয়ার মালিক, বিচার দিনে যিনি আমাদেরকে প্রতিদান দিবেন, সেই মালিক হলেন রব্বে কারীম আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে যেই দিন ধরবে, ওই দিনের কথা, মালিকের কথা চিন্তা যদি করো বান্দা, দুনিয়ার মুসলিম গুলো চিন্তা করে, যদি আমার আল্লাহ আমাকে ধরবে, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সূরার নাম সূরা নাজিয়াতি। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন, আমাকে ভয় করিয়া, আমার ভয়ে আমি ধরব, হাসরের দিন বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহকে ভয় করিয়া, রবকে যারা ভয় করলো, মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওই আল্লাহকে ভয় করিয়া যারা দুনিয়াতে যারা চলবে, আল্লাহর বিধানগুলো পালন করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের কথা আল্লাহ উল্লেখ করে আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতে নামাজ ছাড়ো নাই আমার ভয়ে, দুনিয়াতে যাকাত দেওয়া বন্ধ করো নাই আমার ভয়ে, দুনিয়ার মধ্যে ব্যভিচারী করো না আমার ভয়ে, দুনিয়ার মধ্যে জুলুম করো না আমার ভয়ে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সকল প্রকার অন্যায় তুমি ছেড়ে দিয়েছ। কুরআনে বলে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার হলো 3। আল্লাহ পাক বলেন, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে
মানুষদেরকে বিরত রাখে। মালিক বলেন এইভাবে আমার ভয়ে যে ব্যক্তি কাজগুলো করলো, আমি আল্লাহ জানি তার ঠিকানা কোথায় রাখছি। মালিক ঘোষণা দিয়ে পরক্ষণেই বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দার, ওই বান্দি যিনি আল্লাহকে ভয় করেছে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে দুনিয়ার মধ্যে চললে জান্নাত পাইবা, আর আল্লাহকে নারাজ করে চললে জাহান্নাম পাইবা। আল্লাহ পাকের বিধান যদি লঙ্ঘন করো শাস্তির সম্মুখীন হইবা। আল্লাহ পাকের বিধান নিয়া তুমি কটাক্ষ করবা, মস্করি করবা, তাহলে তুমি বেঈমান হইবা, ঈমান হারা হয়ে যাইবা। এই জন্য মালিক ঘোষণা দিয়ে স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শোনো তোমরা আমাকে ভয় তো করবা। আজকে মানুষগুলো ভয় না করার কারণ কি? মানুষগুলো আল্লাহর বিধানের প্রতি ঝুঁকতে চায় না। মানুষ দুনিয়ার প্রতি এত ভালোবাসা মহাব্বত। আমার নবী বলে দিয়েছেন দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আর দুনিয়ার কুল্লু খতিআহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। অন্তরঙ্গ মহাব্বত ভালোবাসা, দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করা যাবে না। অন্তরঙ্গ মহাব্বত করবা মালিকের সঙ্গে, অন্তরঙ্গ মহাব্বত করবা আল্লাহর জন্য করবা, আল্লাহর জন্য ভালোবাসবা। অন্তরঙ্গ মহাব্বত কোনো বেদিনের সাথে করবা না। অন্তরঙ্গ মহাব্বত তুমি দুনিয়ার মধ্যে মুসলিম মুসলিম করবা। আল্লাহ পাক কে ভয় করে আল্লাহ নিজেই কোরআনে বলেন, শুনো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক তার কালামের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে স্পষ্ট বলে দিয়েছেন, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাককে ভয় করে, ইয়াখশা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় করে। যারা হচ্ছেন নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। নবী দুনিয়াতে নাই, নবী চলে গেছে, নবীর পরে ধারাবাহিকতায় এ পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলবে। আমার মালিক ঘোষণা দিয়ে বলেন আলেম ওলামারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের জ্ঞান অর্জন করেছে, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করেছে, নবীর হাদিস অর্জন করেছে, ওই ব্যক্তিগুলা কাল কিয়ামতের ময়দানে যারা আলেম ওলামাদের অনুকরণ করে দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ পাক তার কালামের মধ্যে বলে দিয়েছেন তারা তোমাদেরকে যে সৎ আদেশগুলা করে ওইগুলা মেনে মেনে যদি চলো, তাহলে তোমরা কিয়ামতের ময়দানে জান্নাতের অধিকারী হইবা। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন পারা নাম্বার 18, আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করার কথা কোরআনে স্পষ্ট ভাষায় মালিক ঘোষণা দিয়ে বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন, শোনো তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 13, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মালিক স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসো। তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। ফাত্তাবিউনি, তাহলে অনুসরণ করো।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে। আর নবীর অনুসরণ অনুকরণের কথাগুলো উলামায়ে কেরাম বলে। আর এইভাবে বলে, যারা দুনিয়ার মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, নবীজির হাদিস পড়বে আর কোরআন তেলাওয়াত করবে, এই ব্যক্তিগুলোর কি ফজিলত, কি ফায়দা। আমার আল্লাহ পাকের হাবিব বলে দেন, শোনো, দুনিয়ার মধ্যে যারা কোরআনের জ্ঞানী, যারা নবীজির হাদিস তেলাওয়াত করে, ওই বান্দা অন্য অন্য বান্দা তারা সমান না। আল্লাহ বলেন, কুল হাল ইস্তাওয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। 30 নম্বর পারায় মালিক ঘোষণা দিয়ে 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল হাল ইস্তাওয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা সমান না। এটাই আল্লাহ বলতেছেন। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান না। আমা, অন্ধ আর দেখনেওয়ালা কি সমান? যেই ব্যক্তির চোখ নাই আর যেই ব্যক্তির চোখ আছে, আমাদের চোখ আছে, তাহলে এই উভয় ব্যক্তি কি একই? উভয় ব্যক্তি ভিন্ন। ঠিক অনুরূপ ভাবে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান না। এজন্য যারা জানে ফাসআলু, তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো। আহলা যিকরি, তোমরা কি করো? তাদের কাছে জিজ্ঞাসা করো। তোমরা জিজ্ঞাসা করে কি করো? তোমরা আমল করো। ফাসআলু, আপনারা যারা জানেন না সমাজের, তারা কি করবে? আলেম ওলামাদের কাছে জানবে। জানার পরে এরা তা অনুযায়ী তাদেরকে যে দিক নির্দেশনা ওলামায়ে কেরাম দিবে তা অনুযায়ী আমল করবে। তো এই জন্য কুরআনে কারীমের জ্ঞান যাদের আছে আর যাদের নাই, দেখেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করবে না, আল্লাহ পাক তার কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আল্লাহ পাক তার কালামের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي। যারা আল্লাহর স্মরণ থেকে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার পথ থেকে যারা দূরে সরে গেছে, আল্লাহ তাআলার পথ অনুকরণ না করে, কোরআনের পথ অনুকরণ না করে, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ পাকের বিধান তোমরা কি করবা? কোরআন তেলাওয়াত করবা। প্রতিদিন তোমরা কিছু না কিছু সময় কোরআন তেলাওয়াত করো। আর অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াতই জানে না। বলে, যারা কোরআন তেলাওয়াত করবে না, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে না, যতটুকু তার উপর ফরজ ছিল, সে যদি এই কোরআনের জ্ঞান অর্জন না করে, বলে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন সে উঠবে ওই ব্যক্তি অন্ধ অবস্থায়। কি অবস্থায়? দুই চোখে সে দেখবে না, দুই চোখ দ্বারা সে কিচ্ছুই দেখবে না। শুধু তাই না, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো না, কোরআন তেলাওয়াত করলো না, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন তার মুখ নিচের দিকে দিবে। মুখ নিচের দিকে দিয়ে আল্লাহ বলবে, দুনিয়াতে পা দিয়ে হাঁটছো, আজকে তুমি কি করো? মুখ লাগায়া হাঁটো। এইভাবে মালিক কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষদেরকে কি করবেন? শাস্তির সম্মুখীন করবেন। কেন? অন্যায় কি? কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর পথ অবলম্বন করে না, দুনিয়ার দিকে ধাবিত, সন্তানদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে, কিন্তু আখিরাতের শিক্ষায় শিক্ষিত করতে চায় না। অনেক মানুষ এমন আছে যারা মাদ্রাসার মধ্যে সন্তান দিতে চায় না। কারণ মাদ্রাসায় দিলে এই ছেলেটা কি করবে? সর্বোচ্চ মসজিদের ইমাম হবে। এই ছেলেটা সরকারি চাকরি পাবে না। এই ছেলেটা মাদ্রাসায় পড়লে
অন্য অন্য ছেলেরা যেভাবে জেনারেল শিক্ষা অর্জন করে টাকা পয়সা অর্জন করে, ওই টাকা পয়সা ধনভাণ্ডার অর্জন করতে পারবে না। এই কারণে অনেক মানুষ, সবাই না, অনেক মানুষ মাদ্রাসায় ছেলে দেয় না, মাদ্রাসায় ছেলে দেয় না। তো বলে মাদ্রাসায় যে ছেলেটা দিল না, দুনিয়ার দিকে দিল, আর এই দুনিয়ার দিকে দিয়া দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলো, তাহলে আল্লাহর যে বিধান সেটা সে পিছনে রাখলো। আল্লাহ বলবে দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে ভুইলা গেছিলা, আমারে ভুইলা গেছো, আমার কালাম ভুইলা গেছো, আমার কথা ভুইলা গেছো, বিআয়াতিনা, আমার নিদর্শন ছিল, সব কিছু ছিল, এই সবগুলা তোমরা ভুইলা গেছো। আমি আল্লাহ আজকের এই দিনে তোমাকে ভুইলা গেলাম। আল্লাহ যদি কোনো বান্দাকে কিয়ামতের ময়দানে ভুলে যায়, স্মরণ করার কেউ আছে? কেউ নাই। আল্লাহরে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি দুনিয়ার মধ্যে তো অন্ধ ছিলাম না, আমি চোখে দেখতাম, আমি সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আল্লাহ এখন তো আমি কিচ্ছু দেখতে পাই না। মালিক তখন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা শোনো, তোমারে আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার মালিক দিয়েছে, ভালো মন্দ বুঝার শক্তি মালিক দিয়েছে। মালিক দুনিয়ার মধ্যে স্পষ্ট ভাষায় 3.5 হাত দেহের মধ্যে মানুষের সব কিছু দিয়েছে। বুদ্ধি দিমাগ দিয়ে কত জিনিস মানুষ তৈরি করে। বর্তমান বিশ্বের মধ্যে বহু জিনিস মাথা দ্বারা মানুষ কি করে তৈরি করে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যে মাথাটা বান্দাদেরকে দিয়েছেন, এই মাথা বিজ্ঞানের গবেষণায় বলে আমাদের থেকে ওই কি বলে আমেরিকার দূরত্ব, আমাদের থেকে আমেরিকার দূরত্ব 18,000 বর্গ মাইল, বলে 18,000 বর্গ মাইল। কিন্তু মানুষের মাথার মধ্যে যে নার্ভ আছে, ওই নার্ভ হলো এত বিশাল, এটা যদি কি করা হয়, মাথা থেকে বের করে যদি একটা আরেকটার সঙ্গে গিট দেওয়া হয়, তাহলে এত বিশাল হবে, 2 লক্ষ বর্গ মাইল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এত বুদ্ধি, ব্রেন মানুষের মধ্যে দিছে। যিনি এত ব্রেন দিল, এত মাথা দিল, এত শক্তি দান করলো, তিনি না জানি কেমন। যিনি এই গোটা বিশ্ব পরিচালনা করেন, যিনি সমস্ত মানুষকে একই সময়ে একই মুহূর্তে হাওয়া দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, সূর্যের তাপ দিচ্ছেন, চন্দ্রের আলো দিচ্ছেন, যিনি সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের রিজিকের ব্যবস্থা করছেন, শুধু মানুষ নয়, সামুদ্রিক একটা মাছ পর্যন্ত দুনিয়াতে না খায়া থাকে না, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে। এমনকি মাটির নিচে যেখানে শ্বাস নেওয়া যায় না, ওই জায়গার মধ্যেও মিন্ডক ব্যাংক থাকে, ওই ব্যাংকের রিজিকের ব্যবস্থাও কে করেন? আল্লাহ করেন। তাহলে যেই আল্লাহ এত মহান, সেই আল্লাহ পাক আমাদেরকে এত দিমাগ বুদ্ধি দিয়েছেন, মাথা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ভালো মন্দ বুঝার শক্তি, কুওয়াত আমি আল্লাহ তোমাকে দান করেছি। তো আল্লাহ পাক যে মানুষকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি সঠিকভাবে ব্যয় করা হলো আল্লাহর আমানতের খেয়ানত না করা। আর সেই বুদ্ধি অন্য জায়গায় ব্যয় করে দুনিয়ার মানুষদেরকে বিপদের সম্মুখীন করার জন্য, সমাজবাসীকে বিপদের সম্মুখীন করার জন্য, কারো ক্ষতি করার জন্য সেই বুদ্ধি খাটানো, সেটা হলো আমানতের খেয়ানত, ঠিক কিনা? সেটা কি আমানতের খেয়ানত? আল্লাহ দিমাগ দিছে, বুদ্ধি দিছে, সব বুঝো। তুমি মাদ্রাসায় একটা ছেলে দিবা, তুমি স্কুলেও দাও, কোনো নিষেধ নাই। বলে তোমার সন্তান যদি প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তান নাস্তিক হবে না, এই সন্তান মুরতাদ হবে না, এই সন্তান আলেম ওলামা বিরোধী হবে না, এই সন্তান আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যাবে না, এই সন্তান দুনিয়ার মধ্যে মা বাবা আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করবে না, বরঞ্চ সকলের সম্পর্ক বজায় রাখবে, ঠিক কিনা? আপনারা দেখান, মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি মুফাসসির হওয়ার পরে সন্তান বাবাকে রাস্তায় বের করেছে, এমন দেখার ইতিহাস আছে? আছে? আপনাদের আশপাশ কোন গ্রামে এরকম শুনছেন? আছে? কোথাও নাই। মুন্সিগঞ্জে 2-1টা হলে হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু দেখেন, স্কুল পড়ুয়া যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, এই ছেলেগুলা, এই মেয়েগুলা মা বাবা মারা যাওয়ার পর দাফন বাদ দিয়া মা বাবার সম্পদ নিয়ে কারাকারি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো এইভাবে দেখা গেছে মা বাবারে রাস্তায় বের করে দেয়, মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেন? মা বাবা সঠিক শিক্ষায় সঠিক ট্যাবলেট মা বাবা দেয় নাই। এটা মা বাবারই প্রাপ্য। মা বাবা তার হক আদায় করে না, যেইভাবে তার আদায় করার কথা ছিল সেইভাবে আদায় না করার কারণে
তার সন্তান তার কথা শুনে না, তার সন্তান সে যদি বলে ডানে, সন্তান যায় বামে। এই জন্য আমরা আল্লাহর রস্তে আমাদের সন্তানদেরকে যদি প্রাথমিক শিক্ষা যদি কোরআনী শিক্ষা দেয়, তাহলে সন্তান এই সব থেকে বিরত থাকবে। আমি আপনাদের একটা উদাহরণ দিই। সকালবেলায় যদি কোনো মানুষ যদি পেঁয়াজ খায় অথবা সকালবেলায় যদি বিরিয়ানি খায়, তাহলে সারাটা দিন বলেন তো পরে যত খাবার খাবে, যেই শ্বাস আসবে, ডেকুর আসবে, সেই ডেকুরের সাথে গ্রান কিসের আসবে? পেঁয়াজের আসবে না? পেঁয়াজের দাসটা আসবে না? বিরিয়ানির আসবে না? ঠিক অনুরূপ ভাবে আপনার সন্তান যেই সময় আপনি হাতে ধরলেই আপনার সাথে চলে, যেই সন্তান আপনার সঙ্গে সব সময় চলাচল করে, মসজিদে নিয়ে আসতেন, এই যে অনেকে বাচ্চা নিয়ে আসতেন, আসছে না? আসছে। কিন্তু যাদের সন্তান আজকে মনে করেন 40 বছর বা 30 বছর, এমনও আছে বাবা যদি বলে মসজিদে না, বাবারে উল্টা ধমক দিবে কি দিবে না? এরকম সন্তানও আছে। তো দেখেন, এই জন্য ছোটবেলায় যদি এই সন্তানকে যদি কোরআনে শিক্ষা দেন, তাহলে এই শিক্ষাটাই কাজে লাগবে, এই শিক্ষা তার মনে থাকবে। সে যত বড় 1 থেকে শুরু করে BCS ক্যাডার হোক, যত বড় বিজ্ঞানী বিদ্যা অর্জন করুক, বৈজ্ঞানিক হোক, সে কখনোই আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে না। আপনাদের মুন্সিগঞ্জের ঘটনা, নাম দুনিয়াতে নাই, নাম হচ্ছে হুমায়ুন আজাদ। নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? আসা যাওয়ার পথে বাড়ি পড়ে কি পড়ে না? হ্যাঁ? তো এই লোকটা কি বলছিল যে আমি অন্ধ, আল্লাহ বলতে কিচ্ছু বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ, এই কথা বলছিল। এরকম করে তিনি আরো বলছিল আমার মারা যাওয়ার পর আমার দাফনের প্রয়োজন নাই। এরকম অনেকগুলা কথা বলে, যার কারণে উলামায়ে কেরাম সারা দেশ তখন তুলপার হয়। সমস্ত উলামায়ে কেরাম রাজপথে নেমে আসে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, বলে আল্লাহরে বলে অন্ধ আল্লাহ। কি বলে? আল্লাহ বলে অন্ধ আল্লাহ। তাহলে এই যে বললো, এগুলো প্রাথমিক শিক্ষা তার না থাকার কারণে, যদি মা ছোট থেকে শিক্ষা দিত, বাবা একজন আল্লাহ আছে, একজন দ্বারক বাহক আছে, বাবা আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী এমন এমন, আমাদের নবীর জীবন ব্যবস্থা শুনাইতো। কিছু এরকম করে আপনার কি করতো, নবীর জীবনী সিরাত যেগুলো আছে, নবী কিভাবে ছোটবেলায় চলছে, নবী বড় হওয়ার পরে নবুয়ত প্রাপ্তির পর নবীর কিছু কিস্সা ঘটনা যেগুলো আছে, ওইগুলো যদি শোনায় শোনায় রাত্রেবেলায় ঘুম পাড়াইতো, রাত্রেবেলায় মা কিছু অন্য অন্য দুনিয়ার কিস্সা কাহিনী গল্প না বইলা নবীজির জীবনে শোনাইতো, ইউসুফ নবীর জীবনে শোনাইতো, আইয়ুব নবীর জীবনে শোনাইতো, ইয়াকুব নবীর জীবনী শোনাইতো, তাহলে ওই সন্তান কখনোই নাস্তিক এমন ধরনের কথা বলতো না। কথা বলেন, বলতো? বলতো না। এজন্য আপনাদের সন্তানদেরকে আমি বলবো, আমি একজন ইমাম হিসাবে এই মহল্লার যতটি লোক রয়েছে, আপনারা যতটি ঘর আছেন, সবগুলা ঘরের দায়িত্ব আমার উপর। ধার্মিকভাবে আমি 1 সপ্তাহ পর্যন্ত, আগেও বলছি, 1 সপ্তাহ পর্যন্ত আমি দেখাশোনা করব। আমি রিচার্জ করে যেই বিষয় সমাজের দরকার ওই বিষয়টা আমি বলবো, এবং ওই বিষয়টা আমার জন্য উন্মুক্ত থাকবে। আর আপনারাও সঠিক সময় হাজির হবেন। এখন আপনি দেখেন সময় হয় 1টা, কত বাজে? 15 বাজে, এখনো পর্যন্ত মসজিদ ভরে না। যখন রুকুতে চলে যাব তখন দেখবেন মানুষের অভাব হবে না। হয় কি হয় না? এমন হয়। অথচ যদি 1 মিনিট বিলম্ব হয়, ইমাম সাহেবকে বলে 1 মিনিট বিলম্ব কেন হবে, সময় মতো দাঁড়াবে। এটা তো ইমাম সাহেব 1:30 বাজে নামাজ পড়াবে, 1:30 এটা ইমাম সাহেব বানাইছে, সামাজিক ভাবে সিদ্ধান্ত নিয়ে বানাইছে। কিন্তু যখন মসজিদের মাইকে বলল আল্লাহু আকবার, এটা কার সিদ্ধান্ত? কথা বলেন, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্তের মধ্যে বিলম্ব করো, ওই জায়গায় তোমার মাথা ব্যথা লাগে না। আর 1 মিনিট বিলম্ব হলে, 5 মিনিট বিলম্ব হলে ওই জায়গার মধ্যে নানান কথা আসে কি আসে না? মানুষের বানাওয়াট, এগুলোর মধ্যে কোনো গ্রহণযোগ্যতা থাকে না। কিন্তু গ্রহণযোগ্যতা হলো আল্লাহর বিধানের মধ্যে। কার মধ্যে? আর আল্লাহর বিধান দ্বারাই শান্তি আসবে। অশান্তি দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত দুনিয়ার বানাওয়াট, তন্ত্র মন্ত্র, বিভিন্ন মানুষের বানাওয়াট তৈরির দ্বারা আপনার ঘর চলবে, আপনার সন্তান চলবে, আপনার সমাজ চলবে, আপনার রাষ্ট্র চলবে, ততদিন পর্যন্ত আপনার সমাজ, আপনার ঘরে পারিবারিকভাবে কোনো শান্তি আসবে না। শান্তি তখন আসবে যখন আপনার পরিপূর্ণতা আসবে কোরআন হাদিসের মাধ্যমে। আপনার বোনের সম্পদ কিভাবে বন্টন করবেন, কোরআন দ্বারা করবেন। আপনার সমাজ কিভাবে চলবে, কোরআন দ্বারা করবেন। আপনার মসজিদ কমিটি কেমন হবে, কোরআন দ্বারা করবেন। এইভাবে সমাজের সমস্ত কাজগুলো যদি আমরা ইসলামিক মাইন্ডে যদি করি, তখনই আমাদের মধ্যে শান্তি আসবে।
নচেত আপনি যত ঘোরাঘুরি করেন শান্তি আসবে না। এই জন্য কোরআনী শিক্ষার বিকল্প নাই। কোরআন যেটা আমাদেরকে বলে, তোমরা কি করো, আল্লাহর কালাম কি করো, শিক্ষা অর্জন করো। তুমি নিজে করো, নিজে যদি না পারো একটা সন্তানকে দাও, সন্তান যদি না পারো নাতি দাও, নাতি না পারলে পুতি দাও, থুতি দাও। একজন অন্তত শেষ বেলায় বলে তুমি একজন আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখো। বর্তমান আলেমের সঙ্গে সুসম্পর্ক না রাখা বেয়াদবি করে কি করে না? গতকালকে না পরশুর ঘটনা, টাঙ্গাইল নগরপুর ওই জায়গার মধ্যে ইমামের সঙ্গে এক যুবক দাঁড়ায় বেয়াদবি করছে। আর এই বেয়াদবির কারণে ওই মসজিদ কমিটি এলাকাবাসীও একবার কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্ত জনসমুদ্রে, ইসলাম যেমন বলছে শাস্তি হবে জনসমুদ্রে, এই জায়গার মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে সমস্ত লোক মাইকিং করে জড়া করবে, এরপর বলে এই জায়গায় জিনার শাস্তি হবে, এই জায়গায় তার অপরাধের শাস্তি হবে। এইভাবে গতকালকে একটা শাস্তি দেয়, যুবকরে জুতা পেটা করে। এই যুবক চিরতরে শিক্ষা পাবে। ওই মহল্লার একটা যুবক ভবিষ্যতে আর অগ্রসর হবে না। আপনাদের মুন্সিগঞ্জ ঘটনা করছি, সভাপতি ইমাম সাহেবকে থাবুর মারছে। সভাপতি, আপনাদের শ্রীনগরে ঘটনা বলছি তো, বলে সভাপতি ইমাম সাহেবকে থাবুর মারে। একটা ছোটখাটো একটা বিষয়, পরবর্তীতে কি হইল, আপনাদের এলাকার মাতবররা ওনাকেও সুন্দর করে কি করে আবার ভালো করে শেষ করে। এইগুলো কেন হয়? এগুলো কোরআনী শিক্ষা না থাকার কারণে হয়। আলেমের কত শান, কত মান, এটা একমাত্র সেই দিন বুঝে আসবে যেই দিন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবা, নিজে কোরআন তেলাওয়াত নাই, নিজে এরকম করে ইসলামিক বিধানগুলো মানে না, কিন্তু একজন আলেম মানে, একজন আলেম চায় সমাজের মধ্যে তিতা কথা বলে কেন? তার কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, সে মাথায় পাগড়ি পড়ছে, সে এই শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই জন্যই সে সঠিক মেসেজগুলা দেয়। আর ওইগুলা সুদখুর, ঘুষখুর, ওইগুলা মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি বিভিন্ন জনের গায়ে লাগে ও তার দুষ্টতার মধ্যে ছিল। এই জন্য সে মনে করে আমারই বলছে। বাস্তব কোরআন বলে সবার জন্যই কোরআন, সবার জন্যই কি কোরআনটা কার জন্য? আমার একার জন্য, আপনার একার জন্য। এই কোরআনের 30টা পারার মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা। এই সবগুলো সমগ্র দুনিয়ার মানুষের জন্য কিনা? তাহলে মসজিদের মধ্যে যেই কথাগুলো সূক্ষ্ম, এগুলো যদি সমাজে যেগুলো বেশি বেশি হয়, ওইগুলাই তো ইমাম সাহেব বলবে। সমাজে যদি গান বাজনা হয়, ওই বয়ান ইমাম সাহেব করবে। ইমাম সাহেব শুধু সুবহানাল্লাহর বয়ান সারা জীবন করবে, এটা ইমাম সাহেবের কিনা? এটা খাসলত না। ইমাম সাহেবের খাসলত হবে বিষয় ভিত্তিক, সমাজের যে অবস্থান, দেশের যে অবস্থান, ওই সব দিকগুলা তুলে ধরবে, যাতে ওই রকম যে অন্যায়গুলো আছে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওই সমস্ত অন্যায় সাধারণ মুসলিম যেন জড়িত না হয়। কিন্তু এখন হচ্ছে কি, আমরা যদি এই সমস্ত দিকগুলো আমরা চিন্তা ভাবনা যদি না করি, তাহলে আমাদের কি হবে? আমাদের পরকালীন জীবন বিপদের সম্মুখীন হবে। এজন্য আল্লাহর হস্তে সন্তানদেরকে কোরআনী শিক্ষা হাফেজ বানাইবেন। একটা সন্তান যদি হাফেজ হয়, কয়টা সন্তান? একটা সন্তান যদি হাফেজ হয়, তাহলে 10 জন মানুষ কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন লোককে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। একটা অক্ষরের বিনিময় 10টা নেকি হয়। নামাজে তেলাওয়াত করলে 100 নেকি হয়। রোজার মাসে তেলাওয়াত করলে একটাতে 70টা করে, এরকম করে 700 নেকি হয়। কয়শো হয়? 700 নেকি হয়। এরপরেও মালিক কত দিবে এটা একমাত্র মালিক জানে। পৃথিবীর আমি আপনি কেউ বলতে পারি না। আল্লাহর দয়া দিয়া আল্লাহ কত পরিমাণ একটা অক্ষরের নেকি দিবে, সেটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আমরা কোরআন নিজেরা শিখবো তো। এই না, বয়স আপনার 70, বয়স আপনার 30, 40, কোনো সমস্যা নাই। যদি উমরে ফারুক শিখতে পারে, যদি আবু বকর সিদ্দিক শিখতে পারে, যদি তৎকালীন জামানার বড় বড় যারা বয়সবিদ্যা, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা যদি শিক্ষা গ্রহণ করতে পারে, কোরআন যদি শিখতে পারে, আপনিও হিম্মত করেন, চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। যদি আপনি না পারেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবে, ঠিক কিনা? কিন্তু শিখবেন না, যেই লাও সেই কত থাকবেন, আল্লাহ পাক কিন্তু ছাড়বে না। এজন্য আল্লাহর রস্তে বলি যে আমরা সবাই কি করব? কোরআন শিখবো। আর ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করব, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করব। এই সমাজের মধ্যে শহীদ ভাই নিয়ত করছে, শহীদ ভাইয়ের ছেলেটা দিব, আরো 4-5টা ছেলে আছে, এখানে ভর্তি করব। মোটামুটি আপনারা যারা এলাকার আছেন, আমি আপনাদেরকে বলি, আমাদের পড়াটা একটু কষ্টের, মাদ্রাসা পড়াটা একটু কষ্টের হয়। যেমন আমরা রাত্রে 4টা উঠে দিই। শর্টকাটে বলি যে আমাদের মাদ্রাসার নাজামগুলো হচ্ছে কওমি মাদ্রাসার, সকাল ভোর রাত 4টার সময় তুলবে। একটু সময় রাত যখন লম্বা হয় তখন একটু এদিক 4:30 হতে পারে, কিন্তু 4টা উঠতে হবে, 4টা। এরপরে মনে করেন সকাল 9টা পর্যন্ত একটানা পড়া।
এরপরে 9টা থেকে বা 9:30 থেকে ঘুমের থেকে কটা পর্যন্ত? 12টা পর্যন্ত ঘুমাবে। 12টা পর্যন্ত ঘুমায়া 12:30টার মধ্যে গোসল, আধা ঘন্টা সময় দিই আমরা গোসলের পরে আবার সে ক্লাসে বসবে, আবার 1:20 পর্যন্ত পড়বে, 1:20 নিচতলায় নামে আসবে, মসজিদে এসে নামাজ পড়বে। আবার সোয়া 2টার মধ্যে 2:15-র মধ্যে মাদ্রাসার ছাত্র খানা খাইয়া আবার ক্লাসে বসতে হয়। ওই ক্লাসে বসায় আসর পর্যন্ত পড়তে হবে। আসরের নামাজের পরে খেলাধুলার বিরতি। এরপরে 10 মিনিট আগে একটা শিক্ষক ওখানে ভেতরে দাঁড়াবে, দাঁড়ায় দেখবে 10 মিনিট আগে কে ঢুকে কে ঢুকে না, তাকে শাসন করা, এটা ওই শিক্ষকের দায়িত্ব। ওটার নাম হচ্ছে দারুল গামা বলে। তো এইভাবে বলে আবার মাগরিবের নামাজ করে পড়তে পারবে। এই বসায় মাঝখানে খাওয়া, নামাজের বিরতি আছে, আর নামাজের বিরতি সব দেওয়ার পরে ওই ছেলেটা আবার রাত 9টা 9:30 পর্যন্ত পড়বে। এই হলো পড়ার সিস্টেম, এই হলো। তাহলে আমাদের কোরআন শরীফ মুখস্থ পারবে না? কোনটা পারবে? আমরা যদি না পারি, আমরা মাগরিব থেকে আসা পর্যন্ত 1:20টা মুখস্থ করি। আজান আমরা পরে দিই, মাদ্রাসার মসজিদে আজান 1 ঘন্টা আগে হবে না, আর 1.5 ঘন্টা সময় দেওয়া লাগবে। 1:20টা মুখস্থ করলে 1.5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা সময় লাগবে। তো এইভাবে দেখেন মাদ্রাসার যে বিষয়গুলা, এগুলো আপনারা যা শুনলেন এরকম জানতেন না। মাদ্রাসা আছে 7 সবক কারে কয়, আমুক টাকারে কয়, এরকম সবকের বারা কারে কয়, মাদ্রাসার পড়াগুলো আপনারা বুঝেন না। এই জন্য মাদ্রাসার বিষয়গুলা, অভ্যন্তরীণ বিষয়গুলা আলেমুল আমাদের দায়িত্ব দিবেন, আর বাহিরের বিষয়গুলা আপনারা আঞ্জাম দিবেন, আর বাহিরের কাজগুলাও পরামর্শ উলামায়ে কেরামের নিয়ে করবেন। এটা ভালো থেকে ভালো। আল্লাহ পাক আমাদের সকলকেই সুন্দরভাবে ভালোভাবে মাদ্রাসার ভবন যে টাকা পয়সার জন্য নাম লেখাইছেন এগুলো দিয়েও দিবেন, আর কমিটি করে যেভাবে সুন্দর হয় সমাজবাসী খুব সুন্দর করে অতি শীঘ্রই একটা ভবন বা ওইভাবে নির্মাণের একটা কাজ দ্রুত গতিতে চালান। যদি চালান তাহলে আগামী বছর আপনাদের জন্য আরো প্লাস পয়েন্ট হবে, আরো ভালো হবে, কালেকশন ভালো হবে, মাদ্রাসার প্রচার প্রসারও হয়ে যাবে, ভবন উঠতেছে, তখন মানুষও দান সদকা করবে। এই যে এই সপ্তাহ 20,000 টাকা এই মহল্লার থেকে অন্য মাদ্রাসায় গেছে, যাক সব মাদ্রাসায় যাক, দোয়া করি দেখ যার যেখানে খুশি। কিন্তু আমাদের এখানে যদি থাকে এই টাকাটা আমাদের এখানেও কিছু না কিছু আসবে না? যেহেতু আমাদের মহল্লার লোক, এই জন্য আল্লাহর রাস্তে বলি আমরা দ্রুত গতিতে এই কাজগুলো চালাই। রোজার পরে আমাদের ভর্তি শুরু হয়, আর এখন থেকে করলেও আমরা করতে পারি, যেহেতু নতুন প্রতিষ্ঠান, কোনো সমস্যা নাই। জি, আমরা সুন্নত পরিচালক।